আমার জেঠিমা শাশুড়ি আমাকে বলেছিল যখন আমি নতুন আসি, "বৌমা, এখনকার মেয়েদের হাতে তো শাঁখা থাকে না, তোমার হাতে যেন শাঁখাটা থাকে।" আমি তখন হেসে বলেছিলাম, "জেঠিমা, ভগবান যতদিন আমায় এই সুযোগটা দিয়েছে, ততদিন আমি এটা পড়ে যাব। এটা আমাকে বলতে হবে না। কারণ এটা পড়ার সৌভাগ্য ভগবান সবাইকে দেয় না।" এ কথা শুনে জেঠিমা বলেছিল, "বাহ! বৌমা, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। তবে দেখা যাক, পুরানো হলে তোমার এই কথাটা একই থাকে কিনা।" তারপর দীর্ঘ ১৫টা বছর কেটে গেছে। আমার হাতে এখনো শাঁখা এবং সিঁথিতে সিঁদুর জ্বলজ্বল করছে। কিন্তু যেটা দেখে অবাক হলাম, জেঠিমার যে মেয়ে, তার বিয়ে হয়েছে মাত্র ১.৫ বছর হলো। এরই মধ্যে তার হাতে থেকে শাঁখা উধাও হয়ে গেল। আমি জেঠিমাকে বললাম, "জেঠিমা, আমি নতুন বিয়ে হয়ে আসতে তুমি আমাকে বলেছিলে শাঁখার কথা। কিন্তু জেঠিমা, তোমার মেয়ে বিয়ে হয়েছে মাত্র ১-১.৫ বছর হয়েছে। এর মধ্যে হাতে থেকে শাঁখা চলে গেল। তোমার মেয়েকে কি এই কথাটা বলেছিলে বিয়ের পরে?" জেঠিমা বলল, "আর মা কি বলবো? এখনকার মেয়েদের বলেও কিছু হয় না।" আমি বললাম, "তুমি কি একবার চেষ্টা করে দেখেছিলে বলে? যেটা তুমি আমাকে বলেছিলে, সেটা কি তোমার মেয়েকে একবার বলেছিলে?" জেঠিমা বলল, "বলেছিলাম। কিন্তু আমার মেয়ে তো আমার কথা শোনেনি।" আমি তখন বললাম, "জেঠিমা, দেখো, নিজের সন্তান নিজের কথা শুনছে না। আজকে তুমি বলছো না, কিন্তু অনেকেই আছে যারা পাড়ার বউদের নিন্দে করতে ছাড়ে না। হাতে যদি শাঁখা না থাকে খুব করে বলে। কিন্তু যখন তার নিজের মেয়ে হাতে থেকে শাঁখা তুলে দেয়, সিঁথি থেকে সিঁদুর তুলে দেয়, তখন কোনো কথা বলতে পারে না।" জেঠিমা বলল, "একদম ঠিক বলেছিস মা। নিজের ছেলেমেয়েদের মানুষ করতে পারি না। অথচ উল্টে অন্যের মেয়েদের সমালোচনা করি।" আমি বললাম, "তুমি বলে সহজে মেনে নিলে। এটা সবাই মেনে নেয় না। সবাই উল্টে বরং আমার সাথে তর্ক জুড়ে দিত।" জেঠিমা বলল, "না, না, তর্ক করার কিছু নেই। আমার মেয়ে আমার কথা শোনেনি। সে এখন পরের ঘরে চলে গেছে। তাই আমি যেটা বলছি সে কোনো পাত্তাই দিচ্ছে না।" আমি বললাম, "অথচ পাড়ার ছেলের বউরা যদি এরকম করে, তখন তোমাদের মতো মানুষরাই তাদের সমালোচনা করতে উঠে পড়ে লেগে যায়।" জেঠিমা চুপ করে রইল। গ্রামের দিকে এই একটাই প্রবলেম। অন্যের বউদের সমালোচনা করবে। আর যখন নিজের মেয়েরা সেই কাজের কাজই হয়, তখন কোনো কথা তাদের মুখ থেকে সরে না। তখন আর সেই বিষয়টা নিয়ে কোনো আলোচনাই করে না। জানে আলোচনা করলে এক্ষুনি সবাই বলবে যে, "তোমার মেয়ে তো সেটা করছে।" গ্রামের দিকে এই সমস্যাটা এখনো আছে। আর যুগ যুগ ধরে এটাই চলবে। কলমে ও কণ্ঠে, সোমা।